বাদ্যের তালে তালে ঝুড়ি ও হাড়ি থেকে একে একে বের হয়ে আসে গোখরা সহ বিভিন্ন বিষধর সাপ। মনসামঙ্গলের পালাগান সহ নানা ধরনের গানের সুরে সাপুড়ে নিজে নাচেন, সাথে ফনা তুলে নাচে সাপগুলো। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই বিনোদনের নাম ঝাপান খেলা। সাপ ও সাপুড়েদের এই খেলা উপভোগ করতে চারপাশে ভিড় করে বিভিন্ন জায়গা থেকে আসা শত শত দর্শক। ঝাপান গান অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের বিগত শত শত বছর আগের থেকেই এই শিল্পটি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই খেলাটি চলে। এটা গ্রাম বাংলায় আগে অনেক দেখা যেত, আস্তে আস্তে বিলুপ্তির পথে। এই খেলাগুলো মানুষ অনেক নামই জানে না। এগুলা খেলাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের উদ্যোগী হতে হবে। আমরা সাপ খেলা দেখলাম, আমাদের খুবই ভালো লাগলো সাপ খেলাটা। পরবর্তীতে আমরা চাই যাতে আমাদের এই কালেক্টরের এরকম অনুষ্ঠান আরো হয়। আমি দেখছিলাম প্রায় 8 বছর আগে, আর এই 8 বছর পরে আমার দেখা হলো। আমার বাপ দাদা চাচাদের মুখে শুনছে এটা প্রচুর আগে দেখা হতো, করতো, খেলা হতো, সব দূরের থেকে অন্যান্য গ্রাম থেকে সব দেখতে আসতো। কিন্তু এখন এগুলোর ঐতিহ্য, এই সব ঐতিহ্যগুলো উঠে যাচ্ছে। এই খেলা অবশ্যই হওয়ার দরকার আছে। গ্রামে বাচ্চারা, আমাদের প্রজন্ম যারা বাইরে উঠছে, করে উঠছে, তারা দেখবে, জানবে আসলে এই দিয়েও যে একটা হচ্ছে ঐতিহ্য তুলে ধরা যায়, করা যায়, এগুলো দেখে আরো ভালো হবে। এই ঝাপান গান আসলেই একটা ঐতিহ্য, পুরাতন ঐতিহ্য। সেই সময়ে ওই আগের, এখন আমরা টেলিভিশন দেখি, অনলাইন দেখি, কিন্তু সেই সময় কিন্তু মানুষের বিনোদন এটাই ছিল। সেই যে বিনোদন, এই বিনোদনটাকে আবারও এই প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জেলা প্রশাসনকে, এবং এরকম আয়োজন যাতে আগামী দিনে আবারও হয়। সোমবার ঝিনাইদহের পুরাতন ডিসিকোট চত্বরে অনুষ্ঠিত হল বিষধর সাপ নিয়ে ঝাপান খেলার এক রোমাঞ্চকর প্রতিযোগিতা। সাপুড়েরা তাদের সংগ্রহে থাকা অসংখ্য বিষধর সাপ নিয়ে খেলা দেখান। ঢাকঢোলের বাজনার তালে তালে নেচে গেয়ে দর্শকদের মন ভরিয়ে তোলেন এক একজন সাপুড়ে। খেলা শুরুর পর সাপুড়েরা বাদ্য বাজিয়ে নেচে গেয়ে সাপকে উত্তেজিত করার চেষ্টা করেন। শত শত দর্শকের করতালি আর উচ্ছ্বাসে সাপ ও সাপুড়ে যেন আরও উৎসাহিত হয়। গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতেই এ ধরনের আয়োজন বলে জানান আয়োজকরা। অসংখ্য মানুষের উপস্থিতি আমাদের আয়োজনকে আরো বেশি সমৃদ্ধ করেছে। আমরা চাই যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকাঙ্গিকের যে নাট্য রূপগুলো রয়েছে, সেগুলো সকলের সামনে তুলে ধরা হোক। বাংলাদেশ নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজন ও ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় 3 দিনব্যাপী লোকনাট্য সমারোহের শেষ দিনে আয়োজন করা হয় এই ঝাপান খেলার। এম আর রাসেল, বাংলা ভিশন ডিজিটাল, ঝিনাইদহ।